আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদেরকে আমি মৃত্যু দেব, এই মৃত্যুর আগে তোমাকে কিছু মাল সামানা গুছাইতে হবে। এখন ছোট্ট একটা দৃষ্টান্ত যদি আপনাদেরকে দেই, তাহলে আপনারা ভালো করে বুঝবেন। আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগে যদি আমি আপনি মনে করি একটা জায়গায় মাটি খুঁড়ে পালায়ন করার চেষ্টা করব, এই জায়গাটা যদি গেলে মনে করি যে আমি এই জায়গাটা পালানোর জন্য চেষ্টা করব, এখান থেকে আমাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবে না। আপনি মাটি খুঁড়ে যদি ওখানে পালায়ন করার চেষ্টা করেন, ওই জায়গাটায় যদি লুকানোর চেষ্টা করেন, আপনার বাংলাদেশে ঠাঁই হলো না, আপনি ইন্ডিয়ায় গেলেন, ওই জায়গাটাও আপনার ঠাঁই হলো না, আপনি ঢাকাতে গেলেন, ঢাকাতেও আপনার ঠাঁই হলো না, আপনি চলে গেলেন ভারতে, আপনি বাংলার জমিনে যেখানেই পালায়ন করার চেষ্টা করেন না কেন, ওই জায়গাটাই কিন্তু আপনাকে মৃত্যু আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না। পারবে কি? কথা বলেন, পারবে কি? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। সেই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন সবাই আপনার পর হয়ে যাবে, কেউ আপনার সঙ্গের সাথী হবে না, ওই কঠিন মুসিবতের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ডাক দিয়ে বলেন, বান্দারে আজকে তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ, কি কারণে তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ? আজকে তোমার আমল তোমার কোথায়? আমলের কিছু নিয়ে আসছো কিনা? ইয়াউমাল কিয়ামাতি ফামান যুযিয়া আনিন নার, সব কিছু আমার পর হয়ে যাবে। যেই আমলটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে দাঁড়াবো, সেই আমলটাও কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন সব কিছু পার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি কি নিয়ে আসছো বলো? আমরা দুনিয়াতে মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। একজন নামাজি মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, নামাজি মানুষদেরকে দেখলে ঘৃণা করে, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? নামাজি মানুষ রাস্তা দিয়ে যায়, বেনামাজি মানুষ রাস্তা দিয়ে যায়, আরেকজন নামাজি মানুষ বেনামাজি মানুষকে নামাজের দাওয়াত দেয়। ওই মানুষটি দুনিয়ার বুকে মিথ্যার আশ্রয় নিয়েছিল, না মানুষদেরকে দেখলে ঘৃণা করলো, ঘৃণা করতো, আলেমদের দেখলে ঘৃণা করতো, নামাজি মানুষদের দেখলে ঘৃণা করতো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক এই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে, বান্দারে দুনিয়ার বুকে তুমি ছিলা, তোমাকে হায়াত দিয়েছিলাম 70 বছর, তোমাকে হায়াত দিয়েছিলাম 50 বছর, তোমাকে হায়াত দিয়েছিলাম 20 বছর, এই হায়াতের জিন্দেগির মধ্যে তুমি হায়াতটা কোথায় কাজে লাগিয়েছো? বান্দা ডাক দিয়ে বলবেন, মালিক আজকে যদি দুনিয়ার বুকে যদি আমি মানুষদের দেখে যদি হিংসা না করতাম, নামাজি মানুষদেরকে দেখলে যদি হিংসা না করতাম, নামাজি মানুষদেরকে দেখলে যদি ভালোবাসতাম, তাহলে আজকে মনে হয় আমি জাহান্নামী হতাম না। কথা বলেন ঠিক কিনা?